আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু চট্টগ্রাম ১৪ আসনের জনাব জসিমউদ্দিন বিএমপি থেকে মনোনয়নপত্র পেয়েছেন এবং দাখিল করেছেন। জনাব জসিমউদ্দিন যে উনার প্রাক্তন পার্টি ছিল এবং পার্টির সাথে উনি যে ওয়াদাবদ্ধ করেছিলেন, উনি ওয়াদা ভঙ্গ করে বিএমপিতে যোগ দিয়েছেন। ওইদিকে স্থানীয় সাধারণ নেতৃবৃন্দ ওনারা ব্যানার টাঙ্গিয়ে এ বিষয়ে প্রতিবাদ করতেছেন। তবে প্রকৃতপক্ষে জসিমউদ্দিন যদি সত্যি হত্যা মামলার আসামি হয়ে থাকেন এবং বিএমপি থেকে প্রার্থিতা মনোনয়ন পান, তাহলে তো সামাজিকতার প্রশ্ন থেকেই যায় যে আওয়ামী লীগের উপর এত বড় অন্যায় কেন করা হলো। প্রথমে আমরা দেখব সেখানকার স্থানীয় প্রতিনিধিগণ এবং নেতৃবৃন্দ কেন জনাব জসিমউদ্দিনের বিরোধিতা করতেছেন। এরপর আমরা প্রধান আলোচনায় ফিরে আসব। এই বাংলাদেশ গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের এবং চন্দনাই ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগ দল মত নির্বিশেষে আমি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। হত্যা মামলার আসামিকে বিএনপি মনোনয়ন দিয়েছে। জসিম একে একে ৫টা হত্যা মামলার আসামি। জসিমউদ্দিনের মতো ইয়াবা ব্যবসায়ী এবং আওয়ামী লীগের মরদ পুষ্ট লজ্জার বিষয় এবং দুঃখজনক বিষয়। ২৪-এর আন্দোলন দমানোর জন্য যিনি অর্থ সহায়তা করেছিল, আওয়ামী লীগের সাথে আজীবন আওয়ামী লীগ করবে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল, যে বেনজির শত শত মানুষকে গুম করার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল, সেই বেনজিরের ক্যাশিয়ার ছিল এবং সেখান থেকে হাজারো কোটি টাকা লুটপাট করেছিল। সেই দ্বন্দ্বের একজন দুর্নীতিবাজ হত্যা মামলার আসামিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন দিয়েছে। আমরা জুলাই যুদ্ধ হিসেবে এটা কখনো মেনে নিতে পারি না। জসিম একে একে ৫টা হত্যা মামলার আসামি, সে কেমনে এই চট্টগ্রাম বা বাংলাদেশের বুকের মধ্যে নির্বাচন করতে পারতেছে? আজ পরিষ্কার ভাষায় একটি বিশেষ কথা বলতে চাচ্ছি যে আমরা জানি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক জিয়া মৌরসি সূত্রে বিএনপির চেয়ারম্যান, কিন্তু আমরা যারা জাতিগতভাবে বিএনপির ছত্রছায়া বিদ্যমান, আমরা কিন্তু সবাই শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির ধারার স্টেক হোল্ডার। তাই আমরা বিনা দ্বিধায় ফ্রিলি আমাদের মতামত চাওয়া পাওয়ার আওয়াজ তুলতেই পারি। আমি মনে করি প্রকৃতপক্ষে দেশ ও জাতি প্রেমিক যারা নিজ দলের নীতি প্রশ্নে ভুল সিদ্ধান্তে মনোপলি প্রসিডিউর সাপোর্ট করবে না, এবং এই ধরনের কমপ্লিসিটি করা মানেই নিজের প্রিয় দলকে সমাজতন্ত্রের এগেনস্টে ডিক্টেটরশিপে পরিণত করা। অলসো ইফ ইউ থিঙ্ক আদার ওয়ে, it could be seamlessly social sabotage for the future for the country and nations. কারণ সত্য গোপন করে বা ধামা চাপা দিয়ে গত হওয়া কিছু অপকর্মকে আড়াল করা যায় না, সম্ভব না। আমি এইটা বলতেছি না যে সবাই বিগত দিনে অপকর্ম করেছেন, যারা ভালো কর্মকাণ্ড করেছেন সমস্যা নাই, এবং উপযুক্ত এবং শিক্ষিত কোনো সমস্যা নাই, এবং জ্ঞানী তাতেও সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, যারা পূর্বে ও বর্তমানে বিভিন্ন অপকর্ম করেছেন, এখনও করতেছেন ধারাবাহিকভাবে, এবং ওই ধরনের নেতা নামের রাক্ষসদের কেন সুযোগ দিতে হবে? এমনকি এদেরকে সুযোগ দিলে সমাজে শৃঙ্খলা সৃষ্টি হবে না উশৃঙ্খলা সৃষ্টি হবে, যেন নীতিবানদের বোধগম্য হয় না। তবে নীতির প্রশ্নে সমাজনীতি, রাষ্ট্রনীতির চাওয়া পাওয়া সবার ঊর্ধ্বে, সর্বঊর্ধ্বে। সর্বদলেরই অনেক নেতৃবৃন্দ ছিলেন এবং বিভিন্ন উপযুক্ত স্থানে ছিলেন। ওনারা অনেক কিছু অপকর্ম করেছেন, সমাজবিরোধী কর্ম করেছেন। এদের লাইফস্টাইল এবং ওনাদের যে সমাজ শাসনের হিস্ট্রি দেখলেই তো বোঝা যায় যে ওনারা সমাজের জন্য এবং দেশের জন্য যোগ্য কিনা। এগুলো তো সাধারণ বিবেক বিবেচনা এমনি ধরা পড়ে।
এখন কথা হলো আমাদের প্রিয় নেতৃবৃন্দের উপরে অন্য কোনো দলীয় বা প্রশাসনিকভাবে কোনো আন্ডার প্রেশার আছে কি না, ওনারা এই ধরনের সিচুয়েশনে আছেন কি না ওইটা আসলে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি কথাগুলি বলতে হয়েছে কারণ আমি নিজেও একজন বিএনপির স্টেক হোল্ডার এবং অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করি। এতে যত ধরনের সহযোগিতা লাগে অবশ্যই থাকব। আমার একটি অনুরোধ, যারা জ্ঞানী নেতারা সব সময় একটি ক্লু মনে রাখা উত্তম, সমাজের চাহিদায় একটি নেতার উত্থান, এমনকি সমাজের ধিক্কারে ওই নেতার পতন, এগুলি সময়ের সাধন মাত্র। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।